মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026 এর আয়োজন করে অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও রাজস্ব বোর্ড (এনবিআর). এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এনবিআরকে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়, কারণ দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠানগুলোর মতো এনবিআরও মুক্ত থাকতে পারেননি। এখন ফ্যাসিবাদী মুক্ত বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর পালা। আমরা কি ধরনের ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি, এটি দেশের যে কোনো শ্রেণী পেশার মানুষের চেয়ে খুব সম্ভবত আপনারা সবচেয়ে বেশি অবগত আছেন। আপনাদের জানা আছে, দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। তিনি জানান, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, অত্যাধুনিক প্রযুক্তি বিকাশ ও পাল্টে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ধরন। একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে, আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে, ব্যবসায় নতুন নতুন মডেল তৈরি হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। ডিজিটাল ইকোনমি, ই-কমার্স, ট্রান্সফার প্রাইসিং, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, মানি লন্ডারিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা এসব বিষয়ে রাজস্ব কর্মকর্তাদের সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন বলেও মনে করেন তারেক রহমান। ডিজিটাল ইকোনমি, ই-কমার্স, ট্রান্সফার প্রাইসিং, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, ট্রেড ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সবগুলো বিষয় সম্পর্কে সুস্পষ্ট নলেজ থাকাটা বোধহয় এখন অত্যন্ত প্রয়োজন। কর ব্যবস্থাপনা ও কর আদায়ের পদ্ধতি সহজ, দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন বলেও মনে করেন সরকার প্রধান। শিউলি আক্তার, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।